السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نظير له، ولا مشير له ولا معين له، ولا شبه له ولا شبيه له، ولا مثيل له ولا مثال له، ولا مثل له ولا أصل له، ولا نسل له ولا كفؤ له، ولا قبل له ولا بعد له، ولا وقت له ولا زمان له، ولا أول له ولا آخر له، ولا بداية له ولا نهاية له، ولا ضد له ولا ند له ولا حد له. ونشهد أن سيدنا وسندنا وأسوتنا وقدوتنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا، وإن تولوا فإنما هم في شقاق، فسيكفيكهم الله وهو السميع العليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة، وكل بدعة ضلالة. وقال أصحاب محمد رضي الله عنهم: اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صمنا ولا صلينا، فأنزلا سكينة علينا وثبت الأقدام إن لاقينا. آمنت بالله، صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم। ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া আশরাফুল উলুম উলুকান্দি সোনারগাঁ নারায়ণগঞ্জের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনে চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম,
এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে এই ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে যাদের ভায়া হয়ে, যাদের সূত্র হয়ে, যাদের মাধ্যম হয়ে, তাদেরকেই আমরা চিনি আসহাবে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শিরোনামে। সাহাবী ছিলেন সেই সমস্ত ব্যক্তি যাদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যন্ত সেই কোরআনকে পৌঁছিয়েছেন, নবীর প্রতিটা হাদিসকে পৌঁছিয়েছেন, আল্লাহ নবীর পূর্ণাঙ্গ জিন্দেগিকে পৌঁছিয়েছেন। না হলে আমরা তো না সরাসরি নবীকে দেখেছি, না সরাসরি তার কথা নিজেদের কানে শোনা সৌভাগ্য হয়েছে। তো যারা মাধ্যম হয় তাদেরও বিশেষ গুরুত্ব থাকে, কারণ যার মাধ্যম হয়ে কথা আসে, যার মাধ্যম হয়ে কথা আসে, কোনো কারণে তাকে যদি বিতর্কিত করে ফেলা যায় তাহলে কথাগুলোও বিতর্কিত হয়ে যায়, সংবাদগুলোও বিতর্কিত হয়ে যায়, পুরোটা সিস্টেমের মধ্যেই সন্দেহ সংশয় তৈরি হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা যখন নবীর কাছে ওহী পাঠাচ্ছিলেন একটা মাধ্যম দিয়ে, যে মাধ্যমের নাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো জিবরিলের মাধ্যমে যখন আল্লাহ ওহী পাঠাচ্ছিলেন, একদল কাফের, একদল অমুসলিম জিবরিলকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা শুরু করলো, বিভিন্ন সমালোচনা শুরু করলো। জবাব দুনিয়ার কারো দেওয়া লাগলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে জবাব দিয়ে দিলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী বলে দেন যারা জিবরিলের দুশমন। বলতে বলতে এর পরবর্তী আয়াতের শেষে গিয়ে জানিয়ে দিলেন, ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ তাআলা ওই সমস্ত কাফেরদের দুশমন। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যাও বের করেছেন, আল্লাহর কোন ফেরেশতার প্রতি কেউ যদি দুশমনি রাখে, আল্লাহ নিজে কোরআনে তাদেরকে শুধু কাফের বলেই অভিহিত করে শেষ করেন নাই, বরং ওই কাফেরদের সঙ্গে আল্লাহ দুশমনি রাখেন। আল্লাহ স্পষ্ট সেটা জানিয়ে দিলেন পাক কোরআনের ভেতরে। তাহলে জিবরিলের উপর আঘাত আসলে জবাব আল্লাহ কেন দিলেন? কারণ জিবরিলের ভায়া হয়ে যেহেতু কোরআন পৌঁছাচ্ছেন, সুতরাং জিবরিলকে আঘাত করা মানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে আঘাত করা এবং তার ওহী সিস্টেমটাকে প্রশ্নবিদ্ধ করা। এজন্য হার জামানায় এই প্রচেষ্টা চলেছে, যাদের মাধ্যম হয়ে ইসলাম এসেছে, যাদের মাধ্যম হয়ে কোরআন এসেছে, যাদের মাধ্যম হয়ে নবী সুন্নাহ এসেছে, তাদেরকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায় কিনা, বিতর্কিত করা যায় কিনা, সমালোচনা করা যায় কিনা। এমনকি এটা শুধু আজকে কালকে অথবা 2-4 বছর আগ থেকে শুরু হয়েছে এমনই না। এক লোক এসে প্রশ্ন করলো, হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম, যিনি শুধু ফিকহ ফতোয়ার ইমাম না, হাদিস শাস্ত্রেরও ইমাম, যার সূত্রে হাদিস সহিহ বুখারীর মধ্যেও আছে, সেই মহান ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তাকে এসে প্রশ্ন করলো, হযরত আপনি বলেন তো আমির মুআবিয়া বেশি উত্তম নাকি ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন বাদশাহ, সন্দেহ নাই। আবার ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ছিলেন বাদশাহ, সন্দেহ নাই। কিন্তু এই দুই বাদশাহের মধ্যে বেশি উত্তম কে আপনি বলেন না। প্রশ্ন এসেছে কেন? ওই যুগের বাস্তবতা সামনে রেখেও যদি চিন্তা করেন, এই প্রশ্ন আসলো কেন? একজন সাহাবীর সঙ্গে পরবর্তী ব্যক্তিকে তুলনা করতেই বা গেল কেন? এজন্যই গিয়েছে ইয়াজিদকে কেন্দ্র করে ওই সময়ও কিছু মানুষ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক বাক্যে জবাব দিলেন, আরে পাগল, কার সাথে কাকে মিলাচ্ছ? আমির মুআবিয়া যে জিহাদে আল্লাহ নবীর সঙ্গে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, ওই ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলোবালি প্রবেশ করেছে, এরকম এক একটা ধুলিকণা হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। মানুষ ইবাদত তো বহুত করতে পারবে, মানুষ ইলম হয়তো বহুত শিখতে পারবে, তো সেই চোখ কোথায় পাবে যেই চোখ আল্লাহ নবীকে দেখেছে? ওই হাত কোথায় পাবে যে হাত সরাসরি নবীজির খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে? সাহাবী কারে বলে? আরে নবীর জামানায় থাকলেই কেউ সাহাবী হয়ে যায় এমন তো না। আবু তালেব সাহাবী তো হতে পারে নাই, আল্লাহ নবীও তো চেষ্টা করেছিলেন তাকে সাহাবী বানানোর, চেষ্টা করেন নাই? শেষ সময় পর্যন্ত আল্লাহ নবী তাকে বোঝাচ্ছিলেন, হে চাচা আর কিছু লাগবে না, কুল ইয়া আম্মি কালিমা আশফা লাকা বিহা ইনদাল্লাহ, হে আমার চাচা একটা কালেমা শুধু মুখ দিয়ে বলেন, দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। নবী শব্দ চয়ন দেখেন, আপনি কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য শাফাআত করব, সুপারিশ করব। না এই যুগের ভণ্ডদের মতো বলেন নাই, দায়িত্ব নিচ্ছি আপনাকে জান্নাতে ঢুকায়া জান্নাতের টিকিট হাতে বুঝা
বুঝায়া জান্নাতে প্রবেশ করানোর পর তালামাইরা চাবিও হাতে করে নিয়ে আসবো, এগুলো বলেন নাই। এই বাংলাদেশেরও কিছু ভণ্ড এমন তৈরি হয়েছে, গাঁজা খেতে খেতে মাথার তার এমন ভাবে ছিঁড়ে ফেলেছে, আল্লাহর নিয়ে কি বলে, জান্নাত নিয়ে কি বলে, আখিরাত নিয়ে কি বলে, নবী নিয়ে কি বলে, কোরআন নিয়ে কি বলে, ওদের মাথায় কাজ করে না। যার কারণে ওরা ওদের মুরিদদেরকে কিছু পয়সার বিনিময়ে জান্নাতের টিকিট বেচতেও দ্বিধা করে না। এজন্যই ভণ্ডপীঠদের কাছে দুর্নীতিবাজ নেতারা বেশি যায়, এজন্যই ভণ্ডপীঠদের কাছে 2 নম্বরই করা ব্যবসায়ীরা বেশি যায়, কারণ তারা জানে সারা জীবন আকাম কুকাম তো বহুত করে, এক উসিলায় পীররে কিছু টাকা দিয়েও যদি জান্নাতের টিকিট পাওয়া যায়, লসের কি আছে? পৃথিবীতে টাকা থাকলে অনেক দেশে গ্রিন কার্ডও পাওয়া যায়, যায় না? সেকেন্ড হোম বানানো যায়, নিজেকে সেখানে গিয়ে এস্টাবলিশ করানো যায়। তোরা ভাবে এদের মাধ্যমে এরা হলো আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত জান্নাতের দালাল। এই দালালদেরকে ধরে ধরে যদি জান্নাতের একটা গ্রিন কার্ড নেওয়া যায়, লসের কি আছে? লেকিন আল্লাহ নবীও এই দায়িত্ব নিচ্ছেন না। নবী বলছেন, চাচা কালেমা পড়েন, আল্লাহর কাছে সুপারিশ করবো, আর কিছু না, সুপারিশ করব আপনার জন্য। তবু আবু তালেব পড়েন নাই, পড়তে পারেন নাই, চাচ্ছিলেন পড়ার জন্য, কিন্তু ওদিক থেকে এসে আবু জাহালরা কান পড়া দিচ্ছিল। আরে বেটা, সারা জীবন থাকলি বাপদাদার ধর্মের উপরে, এই বাচ্চা পোলাপানের কথা শুই না তুই নিজের আদর্শ পাল্টাবি? তুই দুনিয়া থেকে যাওয়ার পরে লোকে কি বলবে, ওই দুনিয়া থেকে যাওয়ার পরে কি বলবে এটা নিয়ে টেনশনে, কিন্তু তাকে যে আল্লাহর আযাব আর গজবে আক্রান্ত হতে হবে ওইটা নিয়ে আবু জাহালদের খুব বেশি টেনশন নেই। আবু জাহালকে যখন মারা হচ্ছিল ওই সময় তার টেনশন কি? টেনশন তো একটাই, হ্যাঁ আব্দুল্লাহ বিন মাসউদ, আমার গলাটা কাটবা তো ঠিক আছে, তবে উপর দিয়া না কেটে নিচ দিয়া কাটো, এটাই আমার রিকোয়েস্ট তোমার প্রতি। কেন? উপর দিয়া কাটলেই কি আর নিচ দিয়া কাটলেই কি? ব্যাস তার বুঝ হলো, উপর দিয়া কাটলে কল্লাটা সাইজে একটু ছোট হবে, আর নিচ দিয়া কাটলে কল্লাটা সাইজে একটু বড় হবে। বড় হলে কি হবে? ও যে নেতা, আলাদা করে ভাইরাল তো হতে হবে। এই যুগের ভাষায় বললে আর কি, মানে মরার পরেও ভাইরাল হওয়ার ধান্দা, যে ও যে নেতা এটা তো হাইলাইটে আসতে হবে, ফোকাসে আসতে হবে। সবগুলো কল্লা যখন একসঙ্গে রাখা হবে, নেতার কল্লাটা যদি একটু উঁচু না থাকে, একটু বড় না দেখা যায়, তো নেতার ভাব কিভাবে বাড়বে? তো এই আবু জাহালের কান পড়া শুনে আবু তালেব পর্যন্ত বলে উঠলো, আমি লজ্জাকেই প্রাধান্য দিলাম জাহান্নামের আগুনের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো আল্লাহ দেন, যাকে চান তাকে দেন। পর্যন্ত এমন হয়েছে খায়বারের যুদ্ধে, আরে এক লোক সারা জীবন কাটিয়েছে শিরকের উপরে, এখন এসে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আগে কি কালেমা পড়বো নাকি আগে জিহাদ করব? কোনটা আগে করব? আপনি যেটা বলবেন সেটাই করব। আল্লাহ রাসূল বলেন, আসলিম, আগে ইসলাম গ্রহণ করো, সুম্মা কাতিল, এরপর তুমি জিহাদ শুরু করো। ব্যাস ইসলাম গ্রহণ করলেন, জিহাদে নামলেন, হায়াত আর তাকে বেশিক্ষণ সঙ্গ দিল না, ওই জিহাদে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিলা কালিলান, আরে আমল তো খুব কমই করার সুযোগ পেয়েছে, ওয়াউজিরা কাসীরান, আল্লাহর পক্ষ থেকে অনেক বেশি প্রতিদান আল্লাহর বান্দা পেয়ে গিয়েছে। তাহলে এই দূর দূরান্তের লোকেরা পর্যন্ত কত সহজে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কিন্তু কাছের মানুষটা, এমনকি আমি মনে করি আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ যদি জীবিত থাকতেন, তিনি সন্তানের জন্য যা যা করতেন, আবু তালেব চাচা হতে পারে, সম্পর্কে চাচা হতে পারে, কিন্তু বাপ জিন্দা থাকলে যা করত এর চাইতে কোনো কিছু কম করেছে বলে আমি মনে করি না। এমনকি আবু তালেব এই পরিমাণ খেদমত করেছে নবীজির, এবং তার বরকতে ইসলাম এতটা সামনে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। আমার মতো হাজার উসামা ইসলামের জন্য সারা জীবন যা করেছে, এগুলোকে যদি একপাশে রাখা হয়, আমি মনে করি আবু তালেবের ত্যাগের পাল্লা অবশ্যই ভারী হবে। আল্লাহ নবী যখন জেলে, তখনও তো নবীর সঙ্গ ছাড়ে নাই। আমরা তো সুদিনে আলেমদের আশপাশে লোকের অভাব হয় না, দুর্দিনে আলেমরা পড়লে, বিপদে পড়লে তাদের নামও অনেকে মুখে আনতে চায় না, এমনকি তাদের জন্য দোয়া করতে পর্যন্ত কেউ কেউ ভয় পায়। আর দোয়া করার কারণে অনেকের উপর মুসিবত যে নেমে আসে না তা না, এমন রেকর্ডও আছে। আমরা যখন কারাগারে, আমাদের জন্য দোয়া করার কারণে ইমাম সাহেবকে উগ্র ট্যাগ দিয়ে মসজিদ থেকে বিদায় করা হয়েছে, যে কেন তুমি মামুনুল হকের জন্য দোয়া করবা, কেন তুমি ওসামার জন্য দোয়া করবা, কেন তুমি হারুন ইজহারের জন্য দোয়া করবা। এই বাংলাদেশের কথা বলছি, ইমাম চাকরি পর্যন্ত, খেদমত পর্যন্ত চলে গিয়েছে সেরেফ এবং সেরেফ, আর কিছু না, দোয়া করার কারণে। আর এমন মসজিদও আছে ওই ফিলিস্তিনের মাজলুমদের জন্য, আফগানের অসহায় মুসলমানদের জন্য, ইরাকের সেই শিশুদের জন্য দোয়া করার কারণে ইমামকে জঙ্গি বলে সন্দেহ করা হয়েছে। এই রেকর্ডগুলো পর্যন্ত এই মাটিতে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো থেকে। তা আমরা তো অনেক সময় দুর্দিনে পড়লে আশপাশে দাঁড়ানোর সাহসও দেখাই না। না হলে যেই দেশে অন্তত 14 কোটি মুসলমান আছে,
নাই বাংলাদেশে? মুসলমানের সংখ্যা অন্তত কম হলেও 14 কোটি হবে না? মোট মানুষ যদি 18 কোটি ধরি, মুসলমান তো 14 কোটিরও বেশি হওয়ার কথা, তাও ধরলাম 14 কোটি। যেই দেশে 14 কোটি মুসলমান থাকে, ওই দেশে 1400 আলেমকে নিয়ে বছরের পর বছর জেলখানায় কিভাবে ফেলে রাখতে পারে? কোন যুক্তিতে? আমাকে বোঝান না। আরে 14 কোটি লাগবে না, 14 লাখও যদি রাস্তায় নেমে এসে এক কথা বলে, হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিবা, না হলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাবা। দুইটা যে কোনো একটা। মাথা ছাড়া দেহ থাকতে পারে না, মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না। হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিবা, নাহলে আমাদেরকেও তাদের কাছে নিয়ে যাবা। দুইটার কোনোটা যদি না হয়, আমরা থামবো না, আমরা দমবো না। কত জায়গা আছে তোমাদের জেলে, দেখতে চাই। কতগুলি আছে তোমাদের বন্ধুকে, আমরা গুনতে চাই। এভাবে এক দফা এক দাবি নিয়ে যদি রাস্তায় নামতো, আরে পূর্বের জালেম ওই এক ফ্যাসিস্ট দুই ফ্যাসিস্ট বলে কথা না, এর চাইতে বড় জালেম হলো বাপ ডেকে হলো আলেমদেরকে ছেড়ে দিতে বাধ্য হতো। অথচ আপনাদের সোনারগাঁওয়ের মাওলানা ইকবাল যে লাশ হয়ে চলে আসলো, এখন থেকে গত সপ্তাহে আমি তার কবর জিয়ারত করেছি। এই যে মাওলানা ইকবাল লাশ হয়ে চলে আসলো, আজও পর্যন্ত কি মূল্যায়ন তার হয়েছে? আজও পর্যন্ত এই শহীদের নামটা কোথায়? কোথায় তার নামটাকে সসম্মানে বরণ করা হয়েছে? এটাই তো বাস্তবতা। এখন থেকে 10-20 বছর পর এই মানুষের নাম কয়জন স্মরণ রাখবে আল্লাহ ভালো জানে। এটা যদি হয় নবীর ওয়ারিসদের সঙ্গে আমাদের আচরণ, এর চাইতে আফসোসের বিষয় একটা জাতির জন্য কি হতে পারে? দেখলে তো মনে হয় ভাবটা এমন যে নবীরে পাইলে এই খেদমত করতাম, ওই খেদমত করতাম। আল্লাহ বাঁচিয়েছে যে আল্লাহ আমাদেরকে এই জামানায় পাঠিয়েছে, না হলে ওই জামানায় যদি থাকতাম, হয়তো মানুষ আমাদেরকে আর ইমানদার হিসাবে চিনত না, সব কয়টার মুনাফিক হিসাবে চিনত। আল্লাহ এমন এক জামানায় পাঠিয়েছেন যখন অন্তত ওহির দরজা বন্ধ, যখন অন্তত পৃথিবীতে ভেজালের সংখ্যা এমনি বেড়ে গিয়েছে, এজন্য মিলেমিশে অন্তত থাকা যাচ্ছে। না হলে এক একজনের ইমানের যে হালত, আল্লাহ হেফাজত করুক। আরে মাঝে মাঝে চিন্তা করি, এক মুআজ আর মুআওয়াজ, এই বাচ্চা বাচ্চা সাহাবীর যে ইমান ছিল, এই বাচ্চা বাচ্চা সাহাবীর যে ইমান ছিল, ওই ইমান কি এখনো আমাদের হয়েছে? আপনি চিন্তা করেন, এই দুই বাচ্চা আবু জাহালের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছিল কেন? একমাত্র বাক্য যেটা সহিহ বুখারীতেও আছে, চাচা শুনেছি আবু জাহাল নাকি নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম খেয়েছি একবার যদি এই গালিবাজকে পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পাঠাবো, না হলে নিজেরা জান্নাতে চলে যাব। দুইটার কোনো একটা করা আগ পর্যন্ত আমরা থামবো না। অথচ এই বাংলাদেশেও নিয়মিত আমার আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, কি অ্যাকশনে যাওয়া হচ্ছে। এমনকি কিছু দলই তো আছে, যেমন কাদিয়ানি, এই জাতটাই তো তৈরি হয়েছে আমার নবীর শানে বেয়াদবি করার জন্য। বাউল, এই জাতটা তো ঠিকাদারে নিয়েছে আমার আল্লাহর শানে বেয়াদবি করার জন্য। অনেকে মনে করে বিচ্ছিন্ন ঘটনা না, কোন বিচ্ছিন্ন ঘটনা না। এই বাউল সম্প্রদায়টাকে নিয়ে কেউ যদি একটু পড়াশোনা করে, দেখবে এই যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা, নবীর শানে বিভিন্ন কথা বলা, এমনকি ইউসুফ আলাইহিস সালাম সহ বিভিন্ন নবীকে নিয়ে রসালো প্রেম কাহিনী বানিয়ে গান রচনা করা, এগুলো ওদের জন্য নতুন কোনো বিষয় না, বরং এইটাই ওদের ব্যবসা, এইটাই ওদের ধান্দা।